কাস্টম হাউস থেকে। তবে ২ বছর পর কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রায় ৬% প্রবৃদ্ধি বেড়েছে বন্দরের। এ নিয়ে বিস্তারিত আমরা জানতে চাই। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, ৬৮,৬০০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে বন্দর থেকে। জানতে চাই যে এতে বিদায়ী অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কতটুকু পূরণ হলো? বিপ্লব, চট্টগ্রাম কাস্টমস হাউজের গেল অর্থ বছরে অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরে এনবিআর থেকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল প্রায় ৭৭,৬১৬ কোটি টাকা এবং সেক্ষেত্রে আদায় হয়েছে ৬৮,৬০০ কোটি টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রায় ৯,০০০ কোটি টাকার মতো ঘাটতি রয়েছে রাজস্ব আদায়। এবং এক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয়ের যদি আমরা বলি যেসব কারণে রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে, বিশেষ করে আমদানিতে নিয়ন্ত্রণের কারণে এবং ব্যাংকের ইন্টারেস্ট বা সুদের হার অনেক বেশি হওয়া, এলসি মার্জিনের ক্ষেত্রে শতভাগ এবং অনেক ক্ষেত্রে ৬০ থেকে ১০০% পর্যন্ত নগদ অর্থ পরিশোধ করে আমদানিকারকদেরকে এলসি খুলতে হয়েছে এবং বিলাসপণ্য আমদানির ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ, শর্ত এবং অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে কিন্তু পণ্য আমদানিতে ভাটা পড়ে এবং অন্যান্য বছরের তুলনায় পণ্য আমদানি কম হয়েছে। যদিও বছরের শেষ ভাগে এসে আমদানি বেড়েছে, বিশেষ করে দুটি ঈদকে সামনে রেখে, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, দুটি ঈদকে সামনে রেখে মশলা জাতীয় পণ্য সহ ভোগ্যপণ্য, ভোজ্য তেল, গম এইসব পণ্য আমদানি হয়েছে। তবে অনেক পণ্য কিন্তু আবার আমদানি কমেছে, বিশেষ করে বিলাস পণ্য, গাড়ি, কসমেটিক্স সব বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য আমদানি কমেছে এবং সেখানে রাজস্ব আদায়ে কিছুটা প্রভাব পড়েছে। এরপরেও কাস্টম কর্তৃপক্ষ অনেকটা সন্তুষ্ট। তারা বলছেন যে এত সব নিয়ন্ত্রণ এবং বাধার পরও তারা যে রাজস্ব আদায় করেছেন সেটি অনেকটি সন্তোষজনক। এবং এক্ষেত্রে কিন্তু ডলারের উচ্চ মূল্য, এলসি খোলার ক্ষেত্রে যে জটিলতা, এসব কারণেও আমদানিকারকরা আমদানির ক্ষেত্রে অনেক সমস্যায় পড়েছেন। তো এসব কারণে কিন্তু রাজস্ব আদায়েও কিছুটা প্রভাব পড়েছে। তবে ডলারের শুল্ক হার বেশি হওয়ার কারণে কাস্টমস হাউজের কিছুটা সুফল পেয়েছে। এর বাইরে কিন্তু ২ বছর পর চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে বেশ ভালো প্রবৃদ্ধি হয়েছে, যেখানে গত বছর মাত্র ৩০,০৭,০০০ টিউজ কন্টেইনার হ্যান্ডলিং করেছিল বন্দর। বিদায়ী অর্থ বছরে প্রায় সেটি ৩২ লাখ টিউজের কাছাকাছি পৌঁছাবে বা হবে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করছে। যদিও বিকাল নাগাদ পুরোপুরি হিসাব পাওয়া যাবে, প্রাথমিক হিসাবে ৩১,৭০,০০০ থেকে ৮০,০০০ টিউজ কন্টেইনার হ্যান্ডলিং হতে পারে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করছে। তবে এই যে নতুন অর্থ বছরে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ আশা করছে যে আমদানি রফতানি আগের চেয়ে অনেক বেশি বাড়বে। বিপ্লব, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। জি হাজির শিউলি, সদ্য বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম বন্দর থেকে রাজস্ব আয় নিয়ে বিস্তারিত জানছিলাম আমরা। এদিকে